कुंभ और ये योगी जी की व्यवस्था चल रही है यहाँ पे, ये देख सकते हैं आप। ये खुले मैदान में हगना बैठ रहे, गंगा किनारे हगने बैठे हैं लोग। আবাল দাদা এত লোক এত কিছু করছে, সেগুলোকে ভিডিও না করে তুমি আবার বলছো যে গঙ্গা কিনারে হাগ রাহা হয়। তুমি এক কাজ করো, ওই হাগগুলো টাট্টিগুলো তুমি খেয়ে নাও, বুঝতে পারলে? মানে তুমি এত বড় নির্বোধ যে অন্য কিছুর ভিডিও তৈরি না করে ভাই ওখানে পাবলিকরা হাগ যে হাগার জায়গা পায় না, ঠিক আছে আমি মানছি যে হাগার ব্যবস্থা সেরকম একটা ভালো নেই ওখানে, সেই জন্য হাগ যে মাঠে ঘাটে, কিন্তু তাই বলে তুমি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করবে নাকি? এতটা তুমি নির্বোধ নাকি? হাগছে সেই ভিডিও সালা করছো, ওখানে অন্য কোনো ভিডিও তুমি করতে পারছো না, আবাল আছো নাকি তুমি? আমি তো এটা বুঝতে পারছি না। हरामी हो बेटा। বেচারা আবাল কাকা, আমার মনে হচ্ছে গাইস অমৃত জলে সবাই স্নান করে অমৃত হচ্ছে, বুঝতে পারলেন? নিজের শরীরটাকে অমৃত করছে, কিন্তু এই আবাল কাকু ভাই নিজের শরীরের পার্টস পাতির ভিতরে ভাই মদ খেয়ে ভাই, ওই গঙ্গা জল দিয়ে মদ খেয়ে ভাই নিজের শরীরের পার্টস পাতিগুলো ভাই স্ট্রং করছে, বুঝতে পারলে? মনে ক্ষয়ে হয়ে গেছে, ওর জন্য ভাই ভালো করার চেষ্টা করছে। অমৃত জল পেলে হয়তো শরীরের পার্টস পাতিগুলো, ভিতরের পার্টস পাতিগুলো হয়তো ঠিক হতে পারে। এর জন্যই আবাল কাকু ভাই মদ খাচ্ছে জল দিয়ে, অমৃত জল, ঠিক আছে? বলেন কি না। तो ये थे महाराज जी, बातचीत कर रहे थे हमसे। ভাই ভাই বাবাজির চড় খেয়ে কাকুর মুখ থেকে কথা বলা বন্ধ হয়ে গেছে। তো এতে বাবাজি, এতে বাবাজি মানে চোরের মতো এরকম ভাব করছে যে আবার যদি একটা চড় মেরে দেয় তাহলে তো ভাই আবার বলতে বন্ধ হয়ে যাবে। এর জন্য ভাই এদিক ওদিকে তাকাচ্ছে, বুঝতে পারলে? মনে হয় এমন কিছু বলে দিয়েছে যে বাবাজি গরম হয়ে ভাই গরম করে দিয়েছে গালটা, বুঝতে পারলে? महाराज जी का आशीर्वाद मिल गया इनको। नाराज नहीं हो मेरे भाई, ये संतों का आशीर्वाद है, कल मुझे भी मिला था, कोई बात नहीं। গাইজ নিউজ দাদা এই চটটা খাওয়ার পরে না, মানে আশীর্বাদ পাওয়ার পরে বুঝতে পারছে না যে মাইকের সামনে বা ক্যামেরার সামনে কি বলবে, মানে নিউজ করবে নাকি ভাই হাগবে নাকি মধ্যে বুঝতে পারছে না, বুঝতে পারলে? ওর জন্য হতভম্ব খাওয়া ওখানে দাঁড়িয়ে আছে যে কী করবে। মানে কিছুক্ষণের জন্য হয়তো আশীর্বাদ পেয়েছে, তো ওর জন্য ডিপ্রেশনে চলে গেছে যে ক্যামেরা কী বলে বুঝতে পারছে না। গাইস ঝুমা বৌদি ভুজা দিয়েছে লক্ষ্মী পূজার। জয় শ্রীরাম। চুপ কর আবাল ছিল, জয় শ্রীরাম মারাচ্ছে। কেন হাগা হচ্ছে না তো 10 দিন ধরে? এরকম ভাব করছি, আবালের মতো ভাব করছি। আমার তো মনে হয় 10 দিন ধরে হাগা হচ্ছে না। এক কাজ করে প্রয়াগরাজে ওই মাঠে ঘাটে যেসব লোকজনটা হাগু করছে, ওই প্রসাদগুলো তোর ওখানে নিয়ে ওই প্রসাদটা তারপরে খা, দেখবি তার থেকে মানে অমৃত পাবি। অমৃত না পেলেও অমৃতের কিছুটা সার পরিমাণ, সেই সারগুলো তুই পাবি, বুঝতে পারলি? মানে জলের সাথে একটা কানেকশন আছে তো না, তুই পাবি ভাই, ওইগুলোই খা, বুঝতে পারলি? এইভাবে তুই আবালের মতো ছ্যাবলাস না, বুঝতে? আবার বছর এসো ফিরে। আবার মা তো এমনিতেই আসবে আবার, আর মাও মনে মনে ভাবছে তোর এই ভাব কীর্তন দেখে, মাও মনে মনে ভাবছে যে আবার একটু নিজেকে পরিবর্তন করে এইসব ভাব কীর্তন দেখাস না, নইলে আমি কিন্তু পরের বার আর আসবো না, তোকে কিন্তু দেখা দেবো না। আরে দাদা একটু আসতে, এমনভাবে তুমি জয় তারা মা বললে মনে হচ্ছে তোমার পেছন থেকে হাগা বেরিয়ে যাবে, মানে ছিটকে বেরিয়ে চলে যাবে, বুঝতে পারলে? একটু আসতে বলো, মানে একটু ভালোভাবে তো জয় শ্রীরাম বা জয় মাতারা বলা যায়, কিন্তু তুমি যেভাবে বলছো মনে হচ্ছে পেছন থেকে হাগা জোর করে বেরিয়ে যাবে, জোর করে বেরিয়ে যাবে, বুঝতে পারলে? সো হয়ে গেছে আজকে ভিডিওটা এতটুকু। জানি ভিডিওটা ছোটো হয়েছে কিন্তু কিছু করার নেই। ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভাইকে সাপোর্ট করো ভাই, অনেক অনেক দূর যেতে হবে এখনও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থেকো। তো চলো দেখাচ্ছি কয়েকটা নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বা।